গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ওয়েদারটা দেখো কেমন, কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কি করব, উঠে তো পড়তেই হবে, উঠতেই হবে। সকালের কত কাজকর্ম থাকে সেগুলো করতে হবে। দেখো আমাদের গাছের ফুল, ফুলগুলো কত সুন্দর। ফুলগুলো না বেশ, মানে কি বলি, ছোট ছোট, বেশি বড় হতে পারেনি। এদিকে ঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি। চা বানাতে বানাতে ডাল সিদ্ধটা আমার হয়ে এলো। চাটা খেয়ে আর তোমাদেরকে চা খাওয়া দেখালাম না। চাটা খেয়ে এদিকে ও বাজারের জন্য বের হয়েছে, বাজারে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, একটু হাঁটবো, যাচ্ছি একটু হাঁটতে। ছেলে ঘরে ঘুমিয়ে আছে, ওকে ঘরে রেখে দরজা লক করে দিয়ে এসেছি। মন্দিরে একটু প্রণাম করলাম। দেখো বাইরে কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিক থেকে ওদিক কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘরে এলাম, ওকে ডাকছি ওঠার জন্য, কিছুতেই উঠছে না। উঠবে না তুমি? কখন উঠবে? কটা বাজে বলো তো? হ্যাঁ, 8টা বাজে। 8টা বাজে? ওঠো 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 ওঠো। বললাম থাক, ঘুমিয়ে থাক। যেই বলেছি পাপা বাজারে চলে গেছে, অমনি উঠে গেল। বলে আমিও যাব, বাজারে যাওয়ার জন্য জিদ করছে। দেখো আমাকে কিসি করলো। ব্রাশ দিয়ে দিয়েছি, বলছে কোলগেটটা ভালো করে মেখে দাও ব্রাশে। কোলগেটটা মেখে দিচ্ছি। এত শীত, টুপি মোজা কিচ্ছু পরবে না, জোর করে পরাতে হয়, সব খুলে ফেলে। পরে আছে তো, এখন ঘরে গিয়ে আবার খুলে ফেলবে। কি বলি। দেখো ব্রাশ করছে, এখন বড় হয়ে গেছে তো একাই ব্রাশ করে। আগে তো করিয়ে দিতে হতো, ব্রাশ টাশ করিয়ে মুখ টুক ধুয়ে ঘরে নিয়ে এসে খাতা দিয়ে দিয়েছি, বলে লেখো। ও লিখতে লিখতে আমি ওইদিকে কিছু টিফিন বানিয়ে নিয়ে এসে তারপরে খাইয়ে দেব। লিখছে। তারপরে তো সারাদিনের কাজকর্ম আর কিছুই দেখালাম না, আর টাইম পাইনি, স্কিপ নেওয়ার টাইম পাইনি। মা ছেলে চলে যাচ্ছি মন্দিরে, মানে আমাদের ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব, 136তম জন্ম মহোৎসব। তাই মন্দিরে হচ্ছে না, প্রোগ্রামটা হচ্ছে রাসমেলার মাঠে। তাই সেখানেই যাচ্ছি মা ছেলে। যে আমরা টোটোতে উঠে গেছি, যাচ্ছি আমরা। দেখো আজ এক ফোঁটাও রোদ নেই, কুয়াশা, এত কুয়াশা কিচ্ছুই দেখা যায় না। মানে কাছের দেখার জিনিস দেখা যায়, দূরের থেকে তেমন কিছু দেখা যায় না। আমরা চলে এলাম, এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম, তারপর বাবা আসলো, যে ভেতরে যাচ্ছি। এত লোক, মানে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর লোক হয়েছে, অনেক জায়গার থেকে লোক এসেছে। সব আমাদের গুরু ভাইয়েরা। এখানে যে ঠাকুর প্রণাম করছি। দেখো বাইরেটা কত সুন্দর, কত লোক, মানে কি বলবো আর। ঠাকুরের কাছে এলে মনটাই অন্যরকম হয়ে যায়। এ তো এসেই বলছে মা যাব না, কিন্তু আজকে প্রার্থনা করে তারপরে যাব। বললাম ঠিক আছে। দেখো ঠাকুর কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা, না খুব সুন্দর প্যান্ডেল করেছে। কারণ মন্দিরের ওখানে হতো না, এতটা তো জায়গা নেই, তো অনেক লোকের প্রোগ্রাম, অনেক বড় অনুষ্ঠান, তার জন্য রাসমেলার মাঠে প্রোগ্রামটা করা হলো। এখানে সৎসঙ্গ হচ্ছে, সব মায়েরা বসে শুনছে। আর আমি এদিকে খিচুড়ি খাবো। লাইন দেখেছো কতটা লাইন, এই এতটা লাইনে দাঁড়াতে হবে খিচুড়ি খেতে গেলে। দেখি কি করি। অবশেষে লাইনে দাঁড়িয়ে
খিচুড়ি আনতে যাচ্ছে। খিচুড়ি নিয়ে এলো, এই যে দুজন মিলে খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর পকোড়া। খিচুড়িটা কিসের বলো তো? ডালিয়ার খিচুড়ি। এই যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের সৎসঙ্গ পরিবার থেকে বসানো হয়েছে। ফ্রি চেক আপ ক্যাম্প, যাতে সবাই ফ্রিতে চেক আপ করাতে পারে। আর এখানে আরও খেলাধুলা করছে। আজকের মতো এখানেই শেষ করছি। বাই।